ফ্রেন্ডস, এটা হচ্ছে তারকেশ্বর মন্দির। আর এই যে মাঠটি আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে তারকেশ্বরের মন্দিরের কালীবাড়ি মাঠ। এই কালীবাড়ি মাঠ পাশ দিয়ে এই যে রাস্তাটা যাচ্ছে, এটা হচ্ছে নিউ স্টোন শপে যাচ্ছে। চলুন আমরা নিউ স্টোন শপে যাই আর কথা বলি। ফ্রেন্ডস, এই যে রাস্তাটা নিউ স্টোন শপে যাচ্ছে, আর এই পাশে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে থানা দিয়ে আসার, মানে তারকেশ্বর স্টেশন থেকে থানা হয়ে যদি আপনি আসেন, এই রাস্তা দিয়ে আসতে পারেন। আর আপনারা দেখুন এই রাস্তাটা নিউ স্টোন শপে যাচ্ছে। চলুন আমরা কথা বলি। আপনারা দেখে রাখুন, এই হচ্ছে নিউ স্টোন শপের লোগোটা আপনারা দেখতে পাচ্ছেন। একদম মন্দিরের পাশে এই কালীবাড়ির মাঠের পাশ দিয়ে আপনারা আসবেন, আর নিউ স্টোন শপে বেসিক্যালি আপনারা এসে আপনাদের মন পছন্দের জিনিস কিনতে পারেন। ফ্রেন্ডস, একটা জিনিস এখানে বলতে চাই, আপনারা দেখে রাখুন, যারা চাইছেন যেটা সঠিক সন্ধান, আমরা অনেক পাথরের স্ট্যাচু দেখেছি বা অনেক দোকানও দেখেছি, এর আগেও আমরা অনেক কিছু দেখিয়েছি আপনাদেরকে। চলুন আজকে আমরা দেখি, এখানে ওরা নিজেরাই ম্যানুফ্যাকচারিং করছেন, আর অল ওভার ইন্ডিয়াতে এনারা বেসিক্যালি এই প্রোডাক্টগুলো ডেলিভারি করে থাকেন। চলুন আজকে আমরা নিউ স্টোন শপে দেখবো বিভিন্ন ধরনের স্ট্যাচু আর তার কারুকার্য আর হাতে তৈরি করা মার্বেলের স্ট্যাচু। এটা সঠিক সন্ধান আমরা খুঁজে পেয়েছি বহুদিন বাদে। চলুন আজকে আমরা ওনাদের সাথে কথা বলি আর পুরো ব্যাপারটাকে বোঝার চেষ্টা করি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এটা কোষ্ঠী পাথরের শিবলিঙ্গ দেখতে পাচ্ছেন, অনেক প্রকার পাথরের স্ট্যাচু এখানে রয়েছে, আর অল কাইন্ডস অফ মার্বেলের বেসিক্যালি স্ট্যাচু আপনারা এখানে দেখতে পাবেন। আমরা পুরো ব্যাপারটাকে আজকে আলোচনা করব, আর আমরা বুঝে নেব যে কি কি ধরনের এখানে মূর্তি, তার রেট, হাইট, কোয়ালিটি, আর কি কি ধরনের পাথরের কোয়ালিটি বা এর ফিনিশিং কিরকম হবে, কিভাবে আপনারা এখান থেকে নিয়ে আপনাদের বাড়ি পর্যন্ত পৌঁছাবেন, বা ওনারা ডেলিভারি দেন কিনা, বা দিলে কিভাবে দেবেন, এই টোটাল ব্যাপারটা আজকে আমরা আলোচনা করব। যারা চাইছেন একটা সঠিক সন্ধান, তাদের জন্য এটা একটা গোল্ডেন অপরচুনিটি। বেসিক্যালি নিউ স্টোন শপ আপনাদেরকে এই প্রোডাক্টগুলো খুব সুলভ মূল্যে আপনাদেরকে এখানে ডেলিভারি করে থাকেন, বা আপনাদের মন পছন্দের প্রোডাক্ট আপনারা অর্ডার দিয়েও ওনাদের কাছে তৈরি করতে পারবেন। চলুন আজকে আমরা দেখি আর পুরো ব্যাপারটাকে আলোচনা করি আর কথা বলি। দেখুন এখানে অফুরন্ত স্টক, শুধু পাথরের মূর্তি নয়, আপনারা দেখতে পাচ্ছেন মার্বেলের বিভিন্ন ধরনের প্লেট এখানে দেখতে পাচ্ছেন, অনেক প্রকারের জিনিস আছে এখানে। আপনাদের পছন্দের প্রোডাক্ট আশা করছি কিছু না কিছু এখান থেকে পেয়ে যাবেন। ফ্রেন্ডস, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অন্যকে অবশ্যই শেয়ার করবেন আর নিজেরাও সাবস্ক্রাইব করবেন, কারণ আপনাদের একটা সাবস্ক্রাইব আমাদের মনোবলকে বাড়িয়ে দেয়। আমরা চাই আপনাদের পাশে সবসময়ের জন্য নতুনত্ব কন্টেন্ট আপনাদেরকে দেখাতে পারি, আর আপনাদের প্রয়োজনীয় চাহিদা মেটাবার একটা ছোট্ট প্রয়াস আমরা চেষ্টা করতে পারি। চলুন আজকে আমরা কথা বলি ওনারের সাথে, আর পুরো ব্যাপারটাকে আমরা বোঝার চেষ্টা করি, কিভাবে এই বিজনেসটা ওনারা করছেন আর আমরা তাতে কিভাবে উপকৃত হব। হ্যালো স্যার, এডুকেশন এন্ড বিজনেস চ্যানেলে আপনাকে অনেক অনেক ধন্যবাদ আজকে আপনি আমাদেরকে সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ। নমস্কার স্যার, আপনি এখানে আসার জন্য আমারও খুব ভালো লাগলো, যে অনেকদিন ধরে বলছেন সময় দিতে পারছিলাম না, আজকে সময় দিতে পারবো, আমিও খুব খুশি। আপনাকে বলুন। ওকে স্যার, আপনাদের এই প্রতিষ্ঠানের নাম কি? নিউ স্টোন শপ। এই নিউ স্টোন শপ কোথায় স্যার? এটা তারকেশ্বরে পড়বে, কাঠের বাবা তারনাথ মন্দিরের সামনেই, কাঠের বলে সামনেই পড়বে এটা। কেউ যদি এখানে তারকেশ্বর স্টেশনেও যদি আসেন, এখান থেকে আমার স্টাফ আছে, স্টেশন থেকে ওনাকে পিক আপও করে নেওয়া হয়, বা যদি কেউ বাই চান্স গাড়ি নিয়ে বা কেউ যদি অন্য কিছু প্রাইভেট গাড়ি বা যে কোনো জায়গায় মনে হয়, তো তারকেশ্বর থানার সামনে থেকে এসে বললেই হবে যে কাঠের বলে সামনে নিউ স্টোন শপে আমি এখানে যাবো, যে কেউ আপনাকে ওটা দেখিয়ে দেবে। আচ্ছা, বেসিক্যালি নিউ স্টোন শপ কি কি প্রোডাক্টের উপরে ডিল করেন? দেখুন, আমাদের যেটা নিজস্ব জিনিস তৈরি হয় সেটা হচ্ছে মেন হচ্ছে কালো পাথরের আইটেম, যেটা হচ্ছে কোষ্ঠী পাথরের শিবলিঙ্গ থেকে শুরু করে কাসুটি পাথরের শিবলিঙ্গ, ইচিং স্টোনের শিবলিঙ্গ, চান্ডিল শিবলিঙ্গ, বা বিভিন্ন যত রকম আছে 7 রকম স্টোনেরই মধ্যে কালো পাথরের মধ্যে সব জিনিস আমাদের নিজেদের সব বানানো হয়। এবং সবচেয়ে বেশি আমাদের যেটা মানে দেশ বিদেশ সব জায়গায় যেটা, সেটা হচ্ছে শিবলিঙ্গ। সবচেয়ে বেশি আমাদের শিবলিঙ্গ, তারপর হচ্ছে রুদ্রাক্ষ, স্ফটিকের আইটেম। আপনি যেগুলো চাইবেন বিভিন্ন রকম মূর্তি আইডল যেমন আপনি বানাতে যাবেন, ছবি পিকচার দেবেন, সেটা সেরকমভাবেই বানানো হবে। আচ্ছা আচ্ছা, এবারে অল কাইন্ডস অফ পোর্ট্রেট থেকে নিয়ে স্ট্যাচু যা আসুক না কেন, অল কাইন্ড অফ মডেলও আপনারা বেসিক্যালি তৈরি করে থাকেন। বানানো হবে, আগে মাটির মডেল করা হয়, করে ওটা ফাইনাল করা হবে, তারপর উনি পাস করার পর তারপর ওটাকে পাথরের কম্পাস সিস্টেমে ওটাকে বানানো হবে, যাতে কোনো রকম তার কাস্টমারের মধ্যে যেন কোনো রকম মানে কোনো ভুল ভ্রান্তি যেন কোনো না থাকে, সেটা মাটিতে ঠিক করে সেটা পাথরে বানিয়ে দেওয়া হবে। সে মাটির মডেল থেকে আপনি যদি বলেন যে কোনো পাথরের মূর্তি বেসিক্যালি বানাবেন, সেটাও বানিয়ে দেওয়া যাবে। আচ্ছা, আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী সেটা হবে, সেটাও আপনারা করে মানে কাস্টমাইজ প্রোডাক্ট আপনারা বেসিক্যালি করে দিতে পারবেন।
ওকে স্যার, আমার ভিউয়ার্স যদি অল ওভার ইন্ডিয়াতে বিভিন্ন জায়গা থেকে তারা দেখছেন এই ভিডিওটি, তারা যদি বাড়ি বসে আপনার প্রোডাক্টটা পারচেজ করেন, তাহলে এটা কি সম্ভব হবে তাদের জন্য? যেখানে বলবেন দেশ বিদেশে যেখানে বলবেন সেখানে মাল ডেলিভারি হয়ে যায়, কোনো কিছু চিন্তার কোনো ব্যাপার নেই। অনেক সময় বলে যে না মাল বাইরে পাঠাতে গেলে ভেঙে যাওয়ার ভয় থাকে, এসব থাকে, সেটা তারা সেইভাবে প্যাকিং করে না, সেইভাবে দেয় না, জিনিসটা সেইভাবে সেফটি হবে না। অনেক সময় হয়তো কিছু টাকা ডেলিভারি চার্জ বেশি লাগে, কিন্তু মাল সেফটি ভাবে কাস্টমারের কাছে পাঠাটা। যেমন এই একটা মাল ডেলিভারি যাচ্ছে, এইটা এই মালটা এটা যাচ্ছে হচ্ছে বীরভূমে, এই মালটা যাবে সেফটি, একটা কোষ্ঠীপাথরের শিবলিঙ্গ আছে, কোষ্ঠীপাথরের শিবলিঙ্গ, এটা মৌমিতা দাস বলে একজন ম্যাডাম আছে, উনি এটা নিচে একটা কোষ্ঠীপাথরের শিবলিঙ্গ আছে, ভিতরে 5 ইঞ্চি শিবলিঙ্গ আছে, এটা স্টিলের ক্যানের ভিতরে আছে এবং তার সঙ্গে ভিতরে ফার্মিং করা আছে। বাইক যদি হাত থেকে যদি ট্রান্সপোর্ট ফেলেও দেয়, এ কিচ্ছু হবে না, ভিতরে পুরো সেফটিনেস ভাবে উনি ডেলিভারি পাবেন। আচ্ছা, ফর্মিংটা যেহেতু সেইভাবে অর্গানাইজ করা হয়েছে ভিতরে, হ্যাঁ সেইভাবে পুরো হাত ক্যানের মধ্যে প্যাকিং করা, যাতে বাই চান্স বলে না ট্রান্সপোর্টে কেমন ভাবে নিয়ে যাবে, কিন্তু তার কাছে সে যা হয়ে যাক কিন্তু জিনিসটা ঠিকঠাক ভাবে পাবে, মানে আলটিমেটলি সেফলি, একদম সেফলি ভাবে যাবে। অনেক কি করে দেখি কাগজের পেটি দিয়ে প্যাকিং করে দিয়ে পাঠিয়ে দিচ্ছে, মাল ভেঙেছে, আমাদের এরকম হয় না, আমাদের যা হবে ঠিকঠাক ভাবে প্যাকিং হবে, দেশেই যাক বিদেশেই যাক যেভাবেই যাক সে সেফটিনেস ভাবে পাবে। ওকে, 100% সিকিউরিট যে আমার মাল সেফটি আছে। ওকে স্যার, আজকে আমাদের ভিউয়ার্সকে কি কি প্রোডাক্ট অনুযায়ী দেখাবেন, শুরু করবেন? প্রথমে শুরু করছি চান্ডিল পাথর শিব থেকে, যেটা পাথরের মধ্যে সবচেয়ে কমা পাথর, আর সবচেয়ে ভালো হচ্ছে কাসুটি পাথর, কোষ্ঠী পাথর সব রয়েছে। এবার আপনাকে আমি সব দেখিয়ে দিচ্ছি একটা একটা করে। এবার আসুন স্যার ভিতরে, এই যে এবার দেখাচ্ছি আপনাকে যে চান্ডিল পাথরের শিবলিঙ্গ, যে পাথরের মধ্যে সবচেয়ে কমা পাথরের শিবলিঙ্গ। অয়েলের জায়গাটা দাও তো। এই পাথরগুলো কি হয়, মানে সবচেয়ে কমা পাথর। প্রথমে দেখে মনে হয় পাথরের জিনিস খুব ভালো লাগছে, দেখেও খুব ভালো, কোনো কিছু নেই, অরিজিনাল পাথরের জিনিস। কিন্তু এইটা 20-25 বছর পর কিন্তু এই পাথরটা পুরো ভাব চলে আসবে। আচ্ছা, এইটা যত ভালো করে ক্যামেরা জুম করলে আপনি দেখতেও পারবেন, পাথরটার মধ্যে একটা দানা 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 ভাব থাকে এই পাথরটার মধ্যে। এটা যদি ঘি বা তেল পড়ে না স্যার, এটা কিন্তু এটা কালো হবে, কিন্তু এটা তার দাগ রয়ে যাবে। এইটা এই জিনিসটার মধ্যে যখনই ঘি তেল পড়বে, আপনি কোনো সময় কোনো পাথরে হয়তো কিছু দেওয়া হচ্ছে, তেল যদি চেক করা হয়, এই যে দেখুন একটা দানা দানা একটা ফুটো ফুটো ভাব রয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর এই ফুটো ফুটো ভাবটা কিন্তু 20-25 বছর পর কিন্তু একদম পুরো ডিপলি হয়ে যাবে জিনিসটা। এটা কিন্তু পাথরের মধ্যে সবচেয়ে কমা পাথর হচ্ছে এইটা, হচ্ছে চান্ডিল পাথরের মধ্যে। আচ্ছা, এই পাথরের শিবলিঙ্গ মোটামুটি ধরুন স্টার্টিং হবে 100 টাকা থেকে শুরু হয়। আচ্ছা, এবার যত আপনি যেমন যাবেন সেই রেঞ্জের পর্যন্ত রয়েছে, স্টার্টিং 100 টাকা থেকে শুরু করে, মানে এবার যেমন এটা হাইয়েস্ট হয় হচ্ছে 3 ফুট পর্যন্ত। এই পাথরের 3 ফুট শিবের দাম হলো আসে আপনার 30,000 টাকা পর্যন্ত আসবে। আচ্ছা, ফিনিশিং যদি চড়া সুন্দর করে করান, আবার কেউ যদি কমা সরুর মধ্যেও করিয়ে নেন, তখন পাথরের রেঞ্জ কমে যাবে। এবার আসুন এইদিকে, এখানে স্যার এইটা হচ্ছে এখানের মধ্যে দেখাচ্ছি, ওর একটু ভালো যদি যান, ওর একটু ভালো পাথরের মধ্যে হলো পরে রামপুরা পাথর। রামপুরা পাথর, হ্যাঁ রামপুরা পাথর। কোনগুলো? বাইরে যে বড় শিবলিঙ্গটা এটা দেখলেন, বাইরে শিবলিঙ্গ বা এইখানে এই যে পাথরটা আছে, এইটা হচ্ছে রামপুরা পাথর। রামপুরা পাথর, হ্যাঁ এই পাথরটা কি হয়, মানে পুরোপুরি ব্ল্যাকনেস হবে না, এর একটু ছিটছিট এরকম শুধু রয়ে যাবে, কোনো একটু হালকা হালকা সাদা সাদা স্পট রয়ে যাবে। অনেকে কি করে এটাকে ব্লক পলিশ করে দেয়। আচ্ছা আচ্ছা, এবার এই পাথরটাকে আপনাকে আমি ভালোভাবে ডিপলি দেখিয়ে দিচ্ছি। এটাকে যখন সেল করার সময় কাস্টমাররা কি তখন আমাদের যখন করে দেওয়া হয়, তখন এই পাথরটাকে ঠিক এইরকম ভাবে পলিশিং করে, ওইটাও রামপুরা পাথরের উপরে এরকম পলিশিং করে পুরো ব্ল্যাক করে দেওয়া হয়। এই পাথরটাকে পুরো পলিশিং করে পুরো ব্ল্যাক করে দেওয়া হবে। এই পাথরটাকে মানে বুঝতেও পারবে না যে এটা কি আছে, বুঝতে পারবে না এটা হচ্ছে রামপুরা পাথর, কিন্তু আমাদের পার্টিকুলার সব বলে দেওয়া হবে, কারণ কাস্টমারের যেমন রিকোয়ারমেন্ট হবে সেরকম তার জিনিস অনুযায়ী সেই জিনিসটা হবে। আচ্ছা, ওর পর হচ্ছে ভ্যাসলানা পাথর। ভ্যাসলানা পাথরটা কি আছে, একটুখানি হচ্ছে ডিপলি কালো হবে, কিন্তু প্রপার পুরোপুরি কালো হবে না। এটা হচ্ছে ভ্যাসলানা পাথরের মধ্যে এই গুণ হচ্ছে এই জিনিসটা, এটাকে পলিশ করে এই জিনিসটা দেওয়া হয়েছে। এইটা হচ্ছে ভ্যাসলানা পাথরের মধ্যে কাটিং ডিজাইন খুব সুন্দর হয়, কিন্তু এই পাথর কিন্তু খুব একটা ভালো হয় না স্যার। এই দেখুন এটাকে পলিশ করা চলে, না দেখলে পরে বুঝতে পারবেন। এটাও কিন্তু পলিশ উঠে গেলে পরে জিনিসটা আস্তে আস্তে কিন্তু তার ছিটছিট একটা দাগ হালকা আসবে, কিন্তু ওটা যেন অতটা ছিটছিট আসে একদম হালকা একদম আসে। আচ্ছা, ভালোই কালো হয় কিন্তু জিনিসটা হয়। এবার ওর ভালো গেলে পরে স্যার আপনি নিতে পারেন হচ্ছে কাসুটি পাথর। কাসুটি পাথর কি হয়, ঘি বা তেল বললেই যে কোনো কাসুটি পাথরের মধ্যে, ধরুন আমি এখানে এগুলো যা আছে সব কাসুটি পাথরের মধ্যে, এগুলো সবই কাসুটি পাথরের মধ্যে রয়েছে। এটা কাসুটি পাথর। কাসুটি পাথরের মধ্যে আমি ঘি বা তেল পড়লে পরে কোনো কিছু করতে পারবেন স্যার। ঘি তেল পড়লে আলকাতার মধ্যে স্যার পুরো কালো হয়ে যাবে, মনে হয় না পুরো রং করে দেওয়া হলো। আর এতে কিন্তু কোনো দানা ভাব বা কিছু কিন্তু হবে না। আচ্ছা আচ্ছা, এতে কিন্তু নিট এন্ড ক্লিন এন্ড ফ্রেশ হবে। স্যার আমার একটা প্রশ্ন ছিল, কাসুটি পাথর আর কোষ্ঠী পাথর এটা কি কিছু ডিফারেন্ট না এটা সেম? না, এইটাই হচ্ছে এখানের দোকানদারদের মধ্যে অনেক রকম হচ্ছে জিনিস। কাসুটি মানেও কালো, কোষ্ঠী মানেও কালো, কিন্তু দুটো কালোর মধ্যে যেমন দুটো বানানো তফাৎ আছে, দুটো জিনিসের মধ্যে তফাৎ, দুটো কোয়ালিটির মধ্যেও ডিফারেন্স আছে। আচ্ছা, কাসুটি সম্পূর্ণ আলাদা জিনিস আর কোষ্ঠী সম্পূর্ণ আলাদা জিনিস। আমরা কেন গিয়ে দুটোর সঙ্গে ওটাকেও মিলিয়ে আমি দেখাচ্ছি। ওকে স্যার। কাসুটি পাথরে একটু দানা ভাবটা বেশি হয়, আচ্ছা, এই জন্য কি হয় দামটা, কিন্তু তাহলেও কিন্তু বোঝা যাবে না
যেভাবে ওই পাথরগুলো বোঝা যায় এই পাথর কিন্তু বোঝা যায় না। এর মধ্যে দামের অনেক অনেক ডিফারেন্স হয়ে যায়। একটা কাসুটি পাথরের সিপ মোটামুটি 750 টাকা থেকে শুরু হয়, এবার আপ টু আপনি যত বড় যাবেন তত বড় পর্যন্তই রয়েছে। স্টার্টিং একদম হবে, এখানে সব ইঞ্চি হিসাবে দাম ফেলাও আছে, যেমন ইঞ্চিতে যে আপনি যেতে চাইছেন সেই ইঞ্চির মধ্যে সেরকম হিসাবে দাম হিসাবে আসবে। কাসুটি পাথরের মধ্যে গেলে এইটা, এবার ওর চেয়ে ভালো গেলে ইচিং স্টোন। ইচিং স্টোন, হ্যাঁ সেটা হচ্ছে যেটাকে অনেকে সেমি কোষ্টি পাথর বলেও বিক্রি করে। যেমন হচ্ছে এই যে এটা হচ্ছে ইচিং স্টোন, মানে এই যে এটা নিচে রয়েছে সব থেকে নিচে যেটা রয়েছে এটা হচ্ছে ইচিং স্টোন। এটা কিন্তু ইচিং স্টোনটা যেটা 100টা দোকানদার কিন্তু ভুল কথা বলে, এটা বলে দেয় সেমি কোষ্টি পাথর। সেমি কোষ্টি পাথর বলে কোনো কিছু জিনিস হয় না, নয় কোষ্টি পাথর না হলে কাসুটি পাথর না হলে ইচিং স্টোন। এই ইচিং স্টোনটা এতটাই কালো হয় কোষ্টি পাথরের মতো দেখে সবাইকে কিন্তু বুঝিয়ে দেওয়া হয় যে এটা কিন্তু যে না এটা ইচিং স্টোনটাকেই এটা সেমি কোষ্টি পাথর বলে। তাহলে কি হবে, দোকানদাররা তারা প্রফিট বেশি করতে পারবে যেহেতু একটা কোষ্টি পাথরের নামের সঙ্গে জুড়াচ্ছে, কিন্তু অরিজিনাল পাথরের নাম ইচিং স্টোন। এই জিনিসটা এবার ঘি তেল পড়লে পরে কালো হয়, এটাও এবার দেখে নিন স্যার পাথরটা। এবার ইচিং স্টোন আর কোষ্টি পাথরের মধ্যে আপনাকে আমি জিনিস আর দেখিয়ে দিচ্ছি। এটা কি আছে স্যার বললেন? ইচিং স্টোন। হ্যাঁ এটা কিন্তু ঘি তেল পড়লে পরে যেমন কালো হয় পুরো একদম মনে হয় আলো, এটা যদি রেখে দেন, এটা যেমন আজকে একটা সকালে একটা কাস্টমার দেখেছে দুপুরবেলা 11টা 11:30 সময় এসে তুমি দেখে তখন তেলটা জাস্ট লাগানো হয়েছে পুরো মিস কালো হয়ে গেছে। এটা যদি এরকম রেখে দেওয়া হয়, এই যে জিনিসগুলো ইচিং স্টোনগুলো এগুলো সব যে কটা আছে এইখান থেকে এই কটার মধ্যে যে কটা সব ইচিং স্টোনের মধ্যে আছে, এগুলো যত ঘি তেল পড়বে কিন্তু তত এই জিনিসগুলো আরো কালো হবে এই পাথরটা। আচ্ছা, এই পাথরের গুণ হচ্ছে এইটা পুরো একদম কোষ্টি পাথরের মতো কালো হওয়া। এই যে স্যার ইচিং স্টোন স্যার বলছিলাম আপনাকে, ইচিং স্টোনটা হচ্ছে ঘি তেল পড়লেই এটা কিন্তু আরো কালো হবে। এটা ন্যাচারালি এটা ব্ল্যাক, কিন্তু আরো ঘি তেল পড়লে আরো ব্ল্যাক হবে। এই দুটোর মধ্যে ডিফারেন্স বুঝতেই পাচ্ছেন। এটা ইচিং স্টোনের মধ্যে এটার মধ্যে তফাৎ হবে এইটা। আচ্ছা আচ্ছা, যেন উপরেরটা হ্যাঁ, কিন্তু সবাই এটাকে বলে কোষ্টি পাথর। এটার মধ্যে কোনো যদি ধাতু যদি ঘষা হয় এই ধাতুটা কিন্তু ক্ষয়ে চলে আসে। যেমন আমি উদাহরণ দেখাচ্ছি আপনাকে, যেটা কোনো পিতলের থালা দিয়ে আপনাকে ঘষাতে দেখাচ্ছি, যেমন কোষ্টি পাথরে সোনা তামা ক্ষয় বলে, এই ইচিং স্টোনও কিন্তু এটা ক্ষয়ে যায়, কিন্তু তাহলে এটা কিন্তু কোষ্টি পাথর না। আচ্ছা, এটা কিন্তু তাহলে কোষ্টি পাথর না, কোষ্টি পাথর কিন্তু সম্পূর্ণ আলাদা। এবং এই জিনিসটা হাত দেখলে বুঝতে পারেন এর যে মোলায়েম ভাব আর কোষ্টি পাথরে আপনাকে দেখাচ্ছি আর ওর মধ্যে মোলায়েম ভাব অনেক তফাৎ হবে। আর কোষ্টি পাথর একটা ঠান্ডা ভাবই আলাদা হবে তার। কোষ্টি পাথর কিন্তু পাথরে অনুযায়ী কিন্তু সবচেয়ে হালকা হয় কিন্তু কোষ্টি পাথর। আচ্ছা, এবং কোষ্টি পাথরটা যেটা এই কালোটা হলো ন্যাচারালি এবার জেড ব্ল্যাক একদম পুরো হবে, যেটা হচ্ছে কোষ্টি পাথর। এই দেখুন স্যার, এদিকে আসুন, এইটা হচ্ছে কোষ্টি পাথরের স্যার। এটা কোষ্টি পাথর একদম মানে আমার এটা হাতে তেলে লাগলে এই সাইডেও দেখাতে পারেন, মানে এটা পুরো ন্যাচারালি একদম পুরো মানে কোনো কিছু করার দরকার নেই, এমনি ঘষা মাজা হলে পরে পালিশ মানে কোষ্টি পাথর কালো হয়ে যাবে। কিন্তু এখানে যদি অনেকে দেখা যায় একটা হিসেবে আপনাকে স্যার বুঝাচ্ছি। এবার এই যে দাগটা দিলাম, এটা আমি যতই চেষ্টা করি কোষ্টি পাথরে এটা কিন্তু দাগ রয়েই যাবে। আচ্ছা, এটা উঠবে না। এইবার আপনাকে যেটা আমি দেখিয়েছিলাম আগে সেইটা এবার দেখুন, আপনাকে ঘষে এই জিনিসটা আমি তুলে দেওয়া হলো, আমি তেলটা দেখালাম যখনই আপনাকে তেলটা দেখিয়ে দেখুন এইখানে কিন্তু আর সেই দাগটা নেই, চলে গেছে। আচ্ছা, এই ডিফারেন্ট। হ্যাঁ, কিন্তু তখন তৎক্ষণাৎ দেখি অনেকে বলে দেয় যে না এটা না, এইটা কোষ্টি পাথর নয়, এটা ইচিং স্টোন। এটা ইচিং স্টোন, এটা ইচিং স্টোন। ওকে, এইবার আপনি যেটা বলছেন সেটা হচ্ছে এই প্রোডাক্টটা হচ্ছে কোষ্টি পাথর, একদম এটা 100% কোষ্টি পাথর। আচ্ছা, এখানে বা এই সব যা আছে এগুলো সব কোষ্টি পাথরের মধ্যে আছে। মানে এইখানে এই সেকশনে আপনারা যা যা রেখেছেন এগুলো সব কোষ্টি পাথরের, অল আর কোষ্টি পাথর, তাই তো? ঠিক আছে স্যার, এইবার এই যে এর সাইজ কি রকম শুরু হয়? এইটা স্যার স্টার্টিং হবে কোষ্টি পাথর স্যার 2 ইঞ্চি থেকে স্টার্টিং হয়। 2 ইঞ্চি থেকে স্টার্টিং হয়, স্টার্টিং হবে। আচ্ছা, টু এবার যত বড় বলবেন, কিন্তু এখন 36 ইঞ্চি পর্যন্ত কারো কাছে স্টক বা মানে গভর্নমেন্টের কাছে পাথর চাইলেও পাথর পাওয়া যাচ্ছে না। আচ্ছা, 36 ইঞ্চি পর্যন্ত যা আছে 36 ইঞ্চি পর্যন্ত স্টক রয়েছে। আচ্ছা, 36 ইঞ্চি পর্যন্ত যার যেমন লাগে রিকমেন্ড। এবার কোনো সময় তো কাস্টমার মেবি যদি যে বড় চায়, এবার রিকোয়ারমেন্টও তাকে ওয়েট করতে হবে, যে হট করে বললেই যে কোষ্টি পাথর পেয়ে যাবো। অনেকে দেখছি অ্যাড দিয়ে দিচ্ছে বা কিছু বলেছে 1000 টাকা ইঞ্চিতে নাকি কোষ্টি পাথর পাওয়া যাবে। গভর্নমেন্টের অনলাইন রেটই হচ্ছে 1970 টাকা করে ইঞ্চি, গভর্নমেন্টই পাথরের জন্য নেবে। তাহলে সে 1000 টাকা ইঞ্চিতে কি করে সে দিচ্ছে? আচ্ছা, এটাও একটা জিনিস বোঝার ব্যাপার। সে তো পাথর নিয়ে যদি আপনাকে দিয়ে তাও 1970 টাকা ইঞ্চি, তাহলে 2500 টাকায় যদি আমি বলি আপনাকে দাম, তাহলে আমাকে তো সেইভাবে প্রফিট রাখতে হবে। তবে আমি সে 2500 টাকা 1970 টাকা ইঞ্চি নিয়ে সেটাকে কাটিং করার ব্যাপার আছে, সেটার খরচা আছে, মজুরি আছে। অতএব এই জিনিসটাকে বুঝতে হবে। যেমন এমনি পাথর, এবার যদি না আপনি বলেন না একদম ফিনিশিং কমের মধ্যে নেবো, যে না আমি ডায়মন্ড কাটিং নেবো না, ডায়মন্ড কাটিং হলে পরে আরো খরচা পড়বে, 3000 টাকা ইঞ্চি হয়ে যায়। আবার বলেন যে না আমি সরুর মধ্যে চাইবে। আচ্ছা, ডায়মন্ড কাটিং বলতে গেলে কোন প্রোডাক্টগুলো আপনারা দেখাচ্ছেন? সেটাও স্যার দেখিয়ে দিচ্ছি আপনাকে। ডায়মন্ড কাটিং এর মধ্যে হাতে বানানোর মধ্যে ডিফারেন্সও অনেক কিছু হয়। যে ডায়মন্ড কাটিংটা যেটা হয় ওর কিন্তু কোনো রকম ভাবে কিছু ভুল আসবে না, পুরো নিট অ্যান্ড ক্লিন ফিনিশিং হবে, যেটা দেখার সৌন্দর্য কিন্তু খুব সুন্দর এবং খুব ভালো হবে।
এইটা হচ্ছে স্যার ডায়মন্ড কাটিং। এটা ডায়মন্ড কাটিং? হ্যাঁ, এটা ডায়মন্ড কাটিং এর মধ্যে পুরো একদম ফিনিশিং এর খুব সুন্দর হবে। আর যেটা আপনার হাতে বানানো হলে কি হবে, কিন্তু একটু হলো তার ফিগারের মধ্যে 19-20 একটু কিছু হবে। আচ্ছা আচ্ছা, এই বোথ অফ দুটোই কোষ্ঠী পাথরের। আচ্ছা, কিন্তু কাটিংটার জন্য ম্যাটার করবে দামের প্রাইসে। আচ্ছা আচ্ছা আচ্ছা, কারণ এইটার মধ্যে পাথর চওড়া নিতে হবে, ক্ষয়ে এটা ফিনিশিং একদম, এর এক সুতো এদিক ওদিক কোনো জায়গায় কিছু হবে না। এর যেমন কিছু ডিপলি ভাবে দেখলে বুঝতে পারেন এর পাথরে এই যে ফিনিশিং গুলো একটু আপ ডাউন হতে পারে, যেমন ডিজাইনটা করতে দেখুন এখানে হালকা ইয়ে হয়ে গেছে, চাপা হয়ে গেছে, বা কিছু না কিছু হতে পারে, বা কিছু বা এটাও যে ফিনিশিং খুব খারাপ নয়, কিন্তু এটাও নয়, এটাও কিন্তু ভালো। কিন্তু এর মধ্যে 1% জন্য কোনো কিছুতে কিন্তু ভুল কিছু আসবে, অ্যাজ ইট ইজ থাকবে। হ্যাঁ, যেমন মানে আমরা কোনো এক জায়গায় যদি একটা বিট পড়ে, মানে অন্য জায়গায় সেই বিটটাই পড়বে, মানে যা আছে পুরো একদম মধ্যে পুরো কম্পাসের মতো কাজ হয় এই জিনিসটা। আচ্ছা, এর মধ্যে কোনো রকম কিছু ভুল আসবে না। আপনি এই জিনিসটা আরো ছোটর মধ্যে দেখলে আরো ভালো বুঝতে পারবেন, যে ছোটর মধ্যে হলে পরে তখন জিনিসটা এর যেমন এর ফিনিশিং দেখুন, এর ফিনিশিং। এবার এই জিনিসের আবার ছোট মধ্যে যদি আপনাকে দেখাই, এর ফিনিশিং দুটোর মধ্যে ডিফারেন্স এতটাই হবে। কোনটা ডায়মন্ড কাটিং এর মধ্যে রয়েছে? এটা ডায়মন্ড কাটিং স্যার। আচ্ছা, এর মধ্যে পুরো ফিনিশিং এর পুরো আলাদা, একটা মানে একটাই। আর এটা যদি দেখেন কিন্তু বুঝতে পারবেন 19-20 একটু হলেও কিছু রয়েছে। আচ্ছা, আবার কোষ্ঠী পাথরে অনেক সময় কি হয়, মাঝে মাঝে কিন্তু কোষ্ঠী পাথরে সোনা বেরোলে দেখুন এটা কিন্তু সোনার স্তরের দাগ। আরে বাহ, এটা কিন্তু ন্যাচারালি ভগবানের কুদরতি জিনিস, এটা ভগবানের সৃষ্টি জিনিস। এগুলো কোষ্ঠী পাথর মাঝে মাঝে বেরোয়, সব বলে বেরোবে তা নয়, মানে 100টার মধ্যে হয়তো দেখা যায় 10টা কি 5টা বেরিয়ে গেল, সবসময় যে বেরোবে তাও না। এইটা হচ্ছে কোষ্ঠী পাথর। এবার পাথরের মধ্যে আমরা একটা জিনিস বুঝিয়ে দিচ্ছি আপনাকে, যে পাথরগুলো বলছিলাম স্যার, এইটা হচ্ছে তার পাথরের স্ল্যাবের। পাথরের মধ্যে সবচেয়ে কমা পাথর হচ্ছে চান্ডিল পাথর, যেটা আমরা দেখলাম 7 নম্বর স্থানে। আচ্ছা, তার চেয়ে ভালো গেলে রামপুরা, যেটা আপনি বাইরে বড় শিবলিঙ্গটা যেটা দেখালেন বেশি ফার্স্টেই, ওই শিবলিঙ্গ পাথর হচ্ছে সাদাটা হচ্ছে রামপুরা। রামপুরা ভ্যাসলানা যে কালো ওই যে শিবটা যেটা দেখলেন বাইরে যেটা রাখা আছে একদম বড়টা, যেটা 4 ফুটের, যেটা ওইটা হচ্ছে এই পাথরের হচ্ছে ভ্যাসলানা। এটা হচ্ছে স্যার 5 নম্বর। আচ্ছা, এর কোয়ালিটি হচ্ছে 5 নম্বর লেখাই আছে। এই যে রামপুরা যেমন 6 নম্বর লেখা আছে, 7টা হচ্ছে চান্ডিল আছে। আচ্ছা, ওর একটু ভালো গেলে পরে তেলেবা পাথর। তেলেবা পাথরের মধ্যে হচ্ছে এসব নন্দী টন্দি বা কিছু শিবলিঙ্গকে অর্ডার দিলে পরে এগুলো কম পয়সা বাজেটের মধ্যে তখন তেলেবা। আপনাকে উঠছে যদি ভালো যেটা যারা দেখালাম যে কাসটি পাথরের, যেটা কাসটি পাথর হচ্ছে এইটা, এটা হচ্ছে 3 নম্বরে। আপনাকে যেটা বললাম সেমিকোষ্টি বা ইচিং স্টোন যেটা বলা হলো, যে শিবলিঙ্গটা আমাকে তেল দিয়ে দেখানো হলো যেটা, সেটা হচ্ছে ইচিং স্টোন হচ্ছে এইটা, ইচিং স্টোন। হ্যাঁ, ওর চেয়ে যদি মানে এবার হাই ফাই হয়ে গেল তো 1 নম্বর, সেটা হচ্ছে কোষ্টি ন্যাচারালি, যেটা জেড ব্ল্যাক হবে। এইবার দেখুন স্যার, দুটোর মধ্যে খুব ভালোভাবে দেখলে বুঝতে পারবেন, এই যে মানে দোকানদাররা যে ঠকায় বা কিছু করছে জিনিসগুলো, যেগুলো বেশিরভাগ দিন শুনতে পাচ্ছি যে সিমেন্টের মাল দিচ্ছে না, কেউ কোষ্টি পাথর বলে অন্য কিছু দিয়ে দিয়েছে। কোষ্টি পাথরের যে দানা ভাব হবে একদম এর কিন্তু মিহিন হয়, এর মধ্যে হালকা হালকা কিন্তু দাগ থাকে। এটাকে কিন্তু ঘষে যতটা পাচ্ছে তেলা করে তৈলাক্ত করে যায়। যেমন এই দুটো গা দেখলে বুঝতে পারবেন, এটা যেমন ঘষে রাখা আছে, দুটোর মধ্যে কিন্তু কালো দুটো, কিন্তু এই দুটো কালোর মধ্যে ডিফারেন্স আছে। এটাই হচ্ছে এই কোষ্টি আর ইচিং এর মধ্যে মানুষ বেশিরভাগজন ঠকে যাচ্ছে। মানে বেসিক্যালি কি হয়, ল্যাক অফ এক্সপিরিয়েন্সের জন্য মানুষ জানে না ব্যাপারটা, আর দোকানদাররা বিভিন্ন রূপে কনভিন্স করে দেয়, ওটাই করে দিচ্ছে। এবং সে তার প্রাইস নিয়ে সে জানছে আমি কোষ্টি পাথরে নিয়েছি। আমি যেমন 3-4 দিন আগে একটা কাস্টমার এসেছে, এই যেমন দেখালাম আপনাকে, একটা জিনিস দেখাচ্ছি। উনি আমাকে জোর জবরদস্তি বলছেন যে না, উনি আমাকে ভালো পাথরের শিব নিয়েছেন, এই ওই বলে উনার সঙ্গে আমার সঙ্গে তর্ক বিতর্ক হলে এই শিবটা জোড়া উনি আমাকে চেক করাবার জন্য নিয়ে এলেন, আমাকে এটা দেখাবার জন্য। আমি পাথরটাকে ওনার সামনেই ভাঙলাম। এটা 3টে পার্টে এই শিবগুলো, যেসব ফিনিশিং যেসব এই শিবগুলো দেখে নেবেন। আমি সবাইকে বলবো এইগুলো হচ্ছে বেনারসের মডেলের শিব, এটা 3 পার্টে জোড়া হয়। আচ্ছা, এইখানেও জোড়া, এইখানটাও জোড়া, এটা 3টে খণ্ড। অর্থাৎ এই যে ওনাকে যখন দেখালাম যেখানে নিজেরা দেখুন কি সুন্দর ঘষা রয়েছে, তার মানে এইটা একটা আলাদা পার্ট, এইটা একটা আলাদা পার্ট, এই মাথাটা একটা আলাদা পার্ট। এই শিবগুলো ডিফারেন্ট, সাবধান। আপনি যদি আমার কাছ থেকে নাও নেন আমার কোনো দুঃখ নেই, কিন্তু যদি মনে হয় যে না আমার ভাইয়ের মতো, ছেলের মতো, যার যেটা মনে হয়, দাদার মতো যদি মনে হয় যে আমি শিব নিচ্ছি, আমার কাছে নিতে হবে কোনো ব্যাপার নেই, আমাকে সেই পাথর দেখিয়ে দিক, আমি তাকে রিকমেন্ড করে দেবো যে দোকান থেকে নিক, এটা কেমন পাথর বা কি দাম হতে পারে। তার যদি সেখানে মনে হয় তো সেখান থেকেই নিক, বা তার সামনাসামনি যদি হয় সে আরো দূরে আসতে পারছে না, কিছু প্রবলেম হচ্ছে, সে চোখের সামনে দেখে নিতে চায়, আমি সেই সব ব্যবস্থাটাও সবসময় রাখি যে আমার কাছ থেকে নিতে হবে কোনো ব্যাপার নয়, কিন্তু কেউ যেন নিয়ে যেন না ঠকে। এই যে জিনিসটা দিয়ে নিয়ে ঠকেছে 1200 টাকা দাম নিচে, এটা যদি আমাকে 100 টাকা দাম দেয় আমি নেবো না। এগুলো বেনারসে ঢেলে 150 টাকায় বিক্রি করে রিটেল শপে, আর উনি 1200 টাকা দিয়ে অনলাইনে আনিয়েছেন এটা বেনারস থেকে, আর দিয়েছে এরকম ভাঙা জিনিস। এরপর আপনাকে স্যার আমি দেখাচ্ছি একটা যেটা জিনিস যেটা এখন খুব যেটা প্রচলিত, সেটা হচ্ছে নর্বদেশ্বর শিবলিঙ্গ। ওকে,
নবদেশ্বর শিবলিঙ্গ আমার কাছে আপনি যেমন মানে ছোট 1 ইঞ্চি মানে এরম থেকে শুরু করে এই 100 টাকা থেকে এই শিব শুরু হবে, 100 টাকা থেকে শুরু করে স্যার আমার কাছে আপনি যেমন দামের মধ্যে চাইবেন আমার কাছে সেরম দামের মধ্যেই রয়েছে। আচ্ছা, এবার আপনি যেমন চাইবেন তার স্ট্যান্ড থেকে শুরু করে সব কিছু স্যার আপনি কিন্তু এখানের মধ্যে পেয়ে যাবেন স্যার, যেমন চাইবেন এর মধ্যে যত ধরনের চাইবেন। আপনার এখানে অর্ধনারীশ্বর থেকে শুরু করে জ্যোতির্লিঙ্গ থেকে শুরু করে অগ্নিকেশ্বর, ব্রহ্মকেশ্বর, তারপর আপনার এখানে যদি মনে হয় তিলকধারী, যা চাইবেন স্যার সবকিছু পেয়ে যাবেন আমার কাছে। আচ্ছা 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 স্যার, এবং স্ট্যান্ড সমেত যদি বলেন বা শিব নন্দী দিয়ে সেরকম হবে। যেমন এই একটা দেখুন, এই একটা জিনিস যাবে, এটা ইউএস যাচ্ছে, এটা ইউএসএ। এটা ওনার এরম ভাবে ওনাদের জায়গা শর্টের ব্যাপারের জন্য মন্দিরে, কারণ ওখানে পারমিশন তো খুব একটা মানে পাওয়া মুশকিল, উনি জায়গা শর্টের জন্য ছোট করে মন্দিরটা বানিয়েছেন। ওর মধ্যেই একটা সেটের মধ্যে এই যে নন্দী করা আছে, এর মধ্যেই পদ্ম করা আছে, এর মধ্যে সাপের বাবার নাগের পঞ্চনাগ দিয়ে এখানে রয়েছে। ওনার এই জ্যোতির্লিঙ্গের মধ্যে জিনিসটা চাইছিলেন, ওনাকে সেইভাবে রিকোয়ারমেন্টে ছোটোর মধ্যেই সবকিছু বানিয়ে দেওয়া হয়েছে। স্যার এইটা বেসিক্যালি কি পাথরে তৈরি? এটা কাসুটি পাথরের মধ্যে স্যার তৈরি আছে। এই যে আপনাকে স্যার বলছিলাম কাসুটি আর কোষ্ঠীর মধ্যে ডিফারেন্সও স্যার এই জিনিসটাতেই হবে স্যার, যখন আপনি ওটা তেল লাগাবেন একটা জিনিসের মধ্যে, এই যে যখন এটা তেল বা ঘি পড়বে এর কালো ভাবটা যে একটা হবে, আর একটা কোষ্ঠীর মধ্যে ডিফারেন্স হবে এতটাই, অনেকটা ডিফারেন্স হবে। এই যে কালো মানে যে কোষ্ঠী তা নয়। আর আরেকটা জিনিস স্যার, কোষ্ঠী পাথরের শিব, যেটা শিব পুরাণের মধ্যে এই জিনিসটা লেখা আছে, এই শিবের জল ঢালে, শিবের 9টা যদি জল ঢালা যায় 9টা করে পাপ ক্ষয় হয়। আর বাড়িতে কোষ্ঠী পাথরের শিব সবাই জন্য বলে যে 8 ইঞ্চি নিচে রাখতে, কারণ ইমিউনিটি পাওয়ার যে ঊর্জাটা তৈরি হয়, বাড়িতে সুখ শান্তি বলুন, হাওয়া বাতাসের মধ্যে লাগার ব্যাপার নেই, অনেক কিছু ব্যাপারের ক্ষেত্রে কোষ্ঠী পাথরের শিবের কিন্তু এটা কাজের জন্য ব্যবহার করা হয়। এইটা একটা। আর এখন ইদানিং এই যে শিব এসে নবদেশ্বর শিব সবার ঘরে, এটা অমরকণ্টক নদী থেকে ন্যাচারালি পাওয়া যাচ্ছে সব কিছু। আবার কিছুটা কেউ হাতে কেটেও বানাচ্ছে, যে যেমন ভাবে পাচ্ছে সেটাতে ক্রিয়েটিভ করছে, যার যেমন রিকোয়ারমেন্ট থাকবে আর সেটা সেরকম বানানো হবে। আর কি কি আপনারা বেচেন বেসিক্যালি? আমার একটা জিনিস আমার সবচেয়ে বেশি, সেটা হচ্ছে রুদ্রাক্ষ। আপনি যা চাইবেন 1 থেকে 21 মুখী পর্যন্ত সব সময় আমার কাছে অ্যাভেলেবেল থাকে। নেপাল বা ইন্দোনেশিয়ান আপনি যেমনই চাইবেন সেরকমই পেয়ে যাবেন। রুদ্রাক্ষের যদি বলেন যেমন মালা অরিজিনালের মধ্যে চাইলে অরিজিনালের মধ্যে, ইন্দোনেশিয়ার চাইলে ইন্দোনেশিয়ার মধ্যে, নেপালের মধ্যে চাইলে নেপালের মধ্যে, আপনি যেমন চাইবেন সেরকম হয়ে যাবে। স্যার আপনি একটা কথা বললেন যে অরিজিনালের মধ্যে আবার নেপালের মধ্যে, এটা ডিফারেন্ট কি? নেপাল হচ্ছে ন্যাচারালি ভগবানের প্রকৃতির সৃষ্টি জিনিস, সেটা কিন্তু যেটা হয় সেটা নেপালের দানা। আচ্ছা আচ্ছা আচ্ছা, ইন্দোনেশিয়া যেটা আছে সেটা কিন্তু ব্রিডিং করা হচ্ছে, করা হচ্ছে কিন্তু সেই রুদ্রাক্ষের দানা। আচ্ছা, মানে এবার আপনাকে সেই দানাটার ভাগটাও আমি দেখিয়ে দিচ্ছি স্যার, যাতে এই জিনিসটা নিয়েও কেউ যেন ঠকতে না। অনেকে বলে যে রুদ্রাক্ষ দাদা আমি তো নিচ্ছি, কোনো কাজ হচ্ছে না বা কিছু বা কোনো কিছু সেইটার জন্য হচ্ছে না। আপনাকে আমি এটা নর্মালি শুধু জিনিস দেখাবো, দেখে আপনাকে বুঝিয়ে দেবো, আপনাকে তাহলে বুঝতে পারবেন। এই যে এখানে লেখাই আছে স্যার, এই জিনিসটার মধ্যে দেখলেও কিছুটা বুঝতে পারবেন। এইটা হচ্ছে ইন্দোনেশিয়ার দানা, এগুলো লেখাই আছে, সার্টিফিকেট করা। আচ্ছা আচ্ছা, এমনি কেউ মানে এই যে প্রোডাক্ট আপনারা প্লাস্টিকে রেখেছেন এটা হচ্ছে ইন্দোনেশিয়ার দানা? ওটা ইন্দোনেশিয়ার দানা স্যার। আচ্ছা আচ্ছা। আর একটা জিনিস আপনাকে স্যার দেখিয়ে রাখছি স্যার, এই জিনিসের মধ্যে যে কত রকম কোয়ালিটির মধ্যে যে ধানাই পানাই বা কি হচ্ছে মার্কেটে, সেই জিনিসটাও আপনাকে দেখাচ্ছি স্যার। অনেকেই বলে দিচ্ছে যে স্যার এইটাও নেপালের দানায়, আর নেপালের মধ্যেও সার্টিফিকেট হয়। এটাও যেমন নেপালের এই দানাগুলো হবে রুদ্রাক্ষের, এটা হচ্ছে 8 মুখী ফেস। এবার 1 থেকে 14 মধ্যে আমি যেমন চাইবেন স্যার সব ধরনেরই পেয়ে যাবেন। এইটা যেমন 13 মুখী ফেস আছে, আইজিএল সার্টিফাইড করা আছে, যেমন কাস্টমারের তার রিকোয়ারমেন্ট অনুযায়ী আইজিএল সার্টিফিকেট, যেমন তার ডেটা সব কিছুই লেখা থাকবে। নেপালের দানা, এই যে রেজিস্ট্রেশন নাম্বার আছে সেই জিনিস চেক করে দেখতে পারে সেটা সেই দিনই হয়েছে কিনা, বা যা কিছু ওনার মনে হয় ভিতর যে ল্যাবে যে টেস্ট হয়েছে তার কি হয়েছে না হয়েছে সব কিছু ডিটেলস পেয়ে যাবেন রেজিস্ট্রেশন অনুযায়ী। আচ্ছা আচ্ছা। অরিজিনাল নেপালের দানা হবে, যেমন আপনি চাইবেন সেরকমই হয়ে যাবে। এটা 13 মুখী ফেস আছে, এটা স্মল সাইজ আছে, বিগ সাইজ বললে বিগ সাইজের মধ্যেও হয়। স্যার এইটা কি একটা বার করা দেখা যাবে? হ্যাঁ 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 হ্যাঁ, এইটা তো স্যার একটা জিনিস স্যার, যেটার জন্য আপনাকে আমি বারবার একটা জিনিস দেখাতে চাইবো। এইগুলো স্যার ইন্দোনেশিয়ার দানা, এগুলো চাষ করা হচ্ছে। এই দানাগুলোর কিন্তু মুখ ফেস কিন্তু ভালো হয় না, অনেকে কিন্তু এইসব দানা দিয়েও ঠকিয়ে দিচ্ছে। একটা ন্যাচারাল যে নেপালের দানা আর দুটোর মধ্যে ডিফারেন্স দেখুন স্যার, দুটোর মধ্যে ডিফারেন্স কিন্তু অনেক অনেক ডিফারেন্স। এটা কিন্তু দেখুন কোনো কাঁটা ভাব জাতীয় কোনো কিছু পাবেন না, হালকা হালকা শুধু জাস্ট পাবেন। এর মধ্যে কিন্তু দেখুন লাইনও অতটা ক্লিয়ার নয়, এর কিন্তু এক একটা লাইন আপনি নিট অ্যান্ড ক্লিন দেখতে পাবেন। আর একটা জিনিস এখনকার দিনে যেটা মানে খুব মার্কেটে নয়, এইটা বেশিরভাগ দিয়ে দিচ্ছে অনলাইনে, আর নাহলে পরে তো ইন্দোনেশিয়ান প্যাকেটে সার্টিফিকেটে চলে আসছে। আর নাহলে কি হচ্ছে, এই দানাগুলোকে এরকম কেটে মুখ বানিয়ে দিচ্ছে। এটা স্যাম্পল হিসেবে আমাদের এই জন্যই রাখা আছে, দেখাবার জন্য
দেখুন এইটা হচ্ছে অরিজিনাল ফেস হচ্ছে 1 2 3 4 চারমুখী আছে, এটাকে চারমুখীটাকে ট্যান্সার দিয়ে কেটেছে, কেটে কেটে এগুলো কিন্তু মুখ বানিয়েছে। এটা যেমন 1 2 3 4 5 6 7 8 8টা ফেস করে দিয়েছে, কিন্তু অরিজিনাল যে 8টা মুখীর ফেস হবে দুটোর মধ্যে কিন্তু এতটাই ডিফারেন্স হবে, দুটো 8 মুখীর মধ্যে এতটাই ডিফারেন্স। দামেরও তেমনি ডিফারেন্স। এটার দাম হচ্ছে শুধু 60 টাকা, 60। আচ্ছা, এটাকে কাটিং করে 60 রুপিস। ইন্দোনেশিয়ার এই দানাটা 8 মুখীটা নিলে পরে আপনার পড়বে 300 টাকা, আর এই 8 মুখীটা নিলে পরে কিন্তু স্যার 4800 টাকা। এতটাই ডিফারেন্ট, এতটাই ডিফারেন্স। এই যে স্যার আপনি 13 মুখী বলছিলেন স্যার, দেখুন 13 মুখী ফেস। নেপালের দানা হলে স্যার তার কোয়ালিটি, তার ব্রিডিং সব কিছু আলাদা হবে। একটা হয় একমুখীতে স্যার, সেটা হচ্ছে হিমালয়ান দানা, সেটা শুধু অনলি ফর এই জিনিসটার মধ্যেই হয়, একমুখীতেই হয়, অর্ধ চাঁদ আকৃতি। হিমালয়ান দানা হলে কি হয়, সেটাকে অনেকে নেপালের দানার গোল নিয়ে, কারণ বিরাট কস্টলি হয় নেপালের দানা। আচ্ছা, নেপালের দানা মোটামুটি স্টার্টিং প্রাইস যদি হয়, মোটামুটি এখন যে ভ্যালুয়েশন আছে 1,49,800 টাকা থেকে শুরু হয়, সেটা হবে এরকম হবে স্যার, দেখে নিন সেটা। এটা একদমই ছোট আছে স্যার, এটা ন্যাচারালি গোল হবে, এটা ন্যাচারালি গোল হবে নেপালের দানা। এর স্টার্টিংই স্যার মোটামুটি আপনার হবে 2.14, মানে 1,49,800 টাকা থেকে স্যার এটার দাম শুরু হবে। আচ্ছা আচ্ছা। এবার যত আপনি আপে যাবেন স্যার, তত আপে রয়েছে, ওর শেষ নেই। এটা যেমন 2.60 গ্রাম আছে, এর দাম 1,82,000 টাকা পড়বে স্যার এটার দাম। আবার এই জিনিসেরই আবার যখন হিমালয়ান দানায় স্যার চলে যাবেন, এইগুলো স্যার মোটামুটি স্টার্টিং প্রাইস স্যার 2200 টাকা থেকে স্টার্টিং হবে, আপ টু স্যার 22,000 টাকা পর্যন্ত হয়। যে যত দানা বড় হবে তত তার দামের মধ্যে ডিফারেন্সের মধ্যে, কোয়ালিটির মধ্যে ডিফারেন্স হবে। আবার যদি ইন্দোনেশিয়ার মধ্যে চলে যান, তখন আমরা 300 টাকা থেকে শুরু করে আপ টু 2200 টাকা পর্যন্ত হয়, মানে দামের এরকম ভাবে ভেরিয়েশন হয়। এবার কেউ ইন্দোনেশিয়াটাকেও কেউ হিমালয়ান বলে দিচ্ছে, সেটা আবার তার পার্সোনালটা কে কি নিচ্ছে সেটা তাদের কাছে, কিন্তু দেখে নিয়ে আমি বলে আবার কাউন্টারে ভিজিট করে তাকে দেখে নিয়ে আমার মনে হয় অনেক ভালো হবে। যেমন প্রত্যেকটা অনেকে দেখি দানা দিচ্ছে বা কিছু রুদ্রাক্ষের, অরিজিনাল যে রুদ্রাক্ষের দানার কোয়ালিটি হবে এরকম ব্রিডিং, যেটা দেখলে পরে কাস্টমার বুঝতে পারে যে না, আমার যে দানা নিচ্ছে তার পরিষ্কার সাফনেস দিকে শুরু করে সব কিছু যেন নিট অ্যান্ড ক্লিন, কোনো রকম তার মধ্যে যেন কোনো কিছু না হয়। আবার এই দানাই আবার আছে কম দামে রয়েছে, কেউ কেউ পেন্ট করে দিচ্ছে, কেউ কম দামে দেখিয়ে দিচ্ছে। এইগুলো যা এই দানাগুলো, এটাও নেপালের, এটাও যে নেপালের তা বলতে পারবো না, এটাও নেপালের দানা, কিন্তু এই দানা যত রাফ দানা এগুলোকে দিয়ে তখন এই মাল আছে। ফ্রেশ দানা হলে পরে রাফ দানার মধ্যে কিন্তু অনেকটা ডিফারেন্স হবে, তার কোয়ালিটি ডিফারেন্স অনেক হয়ে যাবে। এবার স্যার আপনার কাছে আমি আসছি, এবার যেটা আপনাকে দেখাতে স্টপ হয়ে গেছিলাম, সেটা হচ্ছে নর্বদেশ্বর শিব। এইখানে নর্বদেশ্বর শিব, এই যে আপনাকে এখানে দেখাতে চেয়েছিলাম যে অর্ধনারীশ্বর, এই যে এটা হচ্ছে অর্ধনারীশ্বর শিব স্যার। এগুলো হচ্ছে স্যার অর্ধনারীশ্বর শিব। আপনি যেমন স্যার অর্ধনারীশ্বর চাইবেন স্যার, সব ধরনের অর্ধনারীশ্বর সব কিছু হবে। যেমন এই একটা অর্ধনারীশ্বর আছে, এইটা তিলকধারী রয়েছে, এখানে পৈতে সমেত এটা রয়েছে অর্ধনারীশ্বর। এটা ন্যাচারালি ভগবানের সৃষ্টি জিনিস। এটা এবার কোনো রকম স্ট্যান্ডে ওটা বসিয়ে সেটাকে তখন যে নেবে তখন দেখিয়ে দিয়ে সেট করে তখন দেখানো হবে। এবং নর্বদেশ্বর বহু রকম হয়, এবার সেটাও আপনি যদি মনে করেন একবার চলুন ওখানেও দেখিয়ে দিতে পারি, একবার দেখে নিন, কারণ যিনি আসবেন তিনিও দেখে নিন যে আদৌ সব ধরনের বানেশ্বর বা নর্বদেশ্বর ওনার কাছে আছে কিনা, একবারটি আপনিও স্যার এসে দেখে নিন, একবার আপনারও সুবিধা হবে তাহলে স্যার। এই একটা আছে স্যার, এটা যাচ্ছে হচ্ছে তারাপীঠ, এটা তারাপীঠ যাচ্ছে, এটা 20 ইঞ্চি হাইট আছে স্যার, 21 ইঞ্চি জলধারীটা আছে। এটা যেটা আছে এটা কিন্তু বিহারি মডেলে, এটা কিন্তু আমাদের বাঙালি শাস্ত্র মতের নয়। বাঙালি শাস্ত্র মতের হলে পরে ভারী আছে, তবু আমি সরিয়ে দেখিয়ে দিচ্ছি। এইটা বাঙালি শাস্ত্র, এটা বিহারি মডেলের মধ্যে রয়েছে। বাঙালি শাস্ত্র মধ্যে হলে কিন্তু তখন আবার এরকম আমাদের এরম স্টাইলে চলে আসবে, কারণ এই যে 9টা ধাপ আছে, 9টা গ্রহের আমাদের কাজ হয়। এগুলো কিন্তু বিহারি মডেলের মধ্যে ওইগুলো, বাঙালি শাস্ত্রের মধ্যে কিন্তু এইটা। আচ্ছা আচ্ছা আচ্ছা, এইটা হচ্ছে বাঙালি শাস্ত্রের মধ্যে। এইগুলো যেমন রয়েছে এগুলো সব বাঙালি শাস্ত্রের মধ্যে। এটা কিন্তু নর্থ বেঙ্গলের বেশিরভাগ পুজো করেন। এই যে এই জিনিসটা, এই যে এটা কিন্তু মা যৌনি দেবী। এটা যেমন লিঙ্গম আছে বাবা তারকনাথ, এটা কিন্তু মা যৌনি দেবীতে কিন্তু কোনোদিনও সাপ থাকে না, বা নিচেও দেখবেন একটা সাপ আছে, এইসব কিন্তু সাপ টাপ থাকে না। আমাদের ন্যাচারাল যে ভগবানের যেটা ন্যাচারাল আমাদের এখানে মানে বেঙ্গলি সনাতন ধর্ম এই যে নিয়মটা, সেটা কিন্তু এটা বাঙালি ধর্ম অনুযায়ী, সেটা কিন্তু নবগ্রহের 9টা ধাপ অনুযায়ী সেটা হবে অর্ঘা। আচ্ছা আচ্ছা আচ্ছা। এর মধ্যে আপনি এবার যেমন আপনি বসাতে চাইবেন, যদি আপনার মনে হয় যে না আমি একটা বসাবো, তো একটু বড় নিলে পরে ইঞ্চের মধ্যে এটা এর মধ্যে বসে যাবে। যেমন ধরুন এটাই এরকম ভাবে তখন স্ট্যান্ডের মধ্যে স্যার বসে যাবে। ওয়াও, এটা এইভাবে করে বসিয়ে দিতে হবে। এটা ন্যাচারাল জিনিসটা এরকম। এবার যার সঙ্গে যেমন সেট বা যা কিছু লাগবে, এখানেও অনেক কিছু রয়েছে। যদি কেউ দেখতে চায় এই জিনিসের মধ্যে স্যার একবার দেখিয়ে দিতে পারেন। অনেক ধরনের নর্বদেশ্বর রয়েছে এর মধ্যে ভর্তি, এবং এই সাইডেও আরো আছে নর্বদেশ্বর। যদি কেউ দেখতে চায় বা কাস্টমাররাও
তারাও একবার দেখে নিতে পারবে। এই সাইডেও একবার সাইডে আছেন, এখানে সব সাইজের মধ্যে অল সাইজ সব ধরনের যা চাইবেন অর্ডার স্যার এখানে স্টক সব সময় এখানে পেয়ে যাবেন। এবার স্যার আসছি স্পোর্টিকের জিনিসে। স্পোর্টিকের মধ্যে অনেক কাস্টমার রিকোয়ারমেন্ট করে স্পোর্টিকের মালা যেমন চাইবে দরকার উনি মনে হয় যদি যেমন স্পোর্টিক টেস্টের জন্য কি দুটো স্পার্ক করলে পরে আগুন জ্বলে, দুটো পাথরকে অন্ধকার ঘরের মধ্যে যদি দুটো ঘষা হয় আগুন জ্বলবে, এটা ফায়ারিং হয়। যদি বলেন স্যার টেস্ট করে দেখেও সে নিতে পারে, তার যেমন সুবিধা মতো যেমন সাইজের মধ্যে চাইবে। মোটামুটি অরিজিনাল যে স্পোর্টিকের মালা হয় 550 টাকা থেকে শুরু হবে, যেমন যত বড়োর মধ্যে যাবে 24,000 টাকা পর্যন্ত হয়, যত বড় সাইজের মধ্যে আপনি চাইবেন পেয়ে যাবেন। আচ্ছা একটা হচ্ছে স্পোর্টিকের মধ্যে শ্রীজান্তম। শ্রীজান্তম, হ্যাঁ এটা হচ্ছে শ্রীজান্তম, যেমন সাইজের মধ্যে চাইবেন ছোট বড় যা কিছু সাইজে স্পোর্টিকের মধ্যে শ্রীজান্তমও হয়ে যাবে। স্পোর্টিং মধ্যে বা স্পোর্টিং লিঙ্গামও যদি চায় লিঙ্গামও হয়ে যাবে। স্পোর্টিং আইটেমের মধ্যে যা চাইবেন স্যার পেয়েও যাবেন। স্যার এর প্রাইস কিরকম কি হয়? স্যার এই যে এই জিনিসটা স্যার এইটা দেখছেন এটা স্যার 12 টাকা 50 পয়সা গ্রাম থেকে শুরু করে 15 টাকা পর্যন্ত গ্রাম হয় স্যার, এগুলো গ্রামেতে চলে আসবে। আর একটা জিনিসও স্যার দেখিয়ে রাখছি যখন আপনি এখানে এসেছেন যখন দেখে নিন, এইটা অনেকে বেশিরভাগ কাস্টমারটা দেখি অনেক সময় ঠকবাজি হচ্ছে বা ঠকছে, সেটা হচ্ছে পারদ শিবলিঙ্গ নিয়ে। অনেকেই বলছে এই দুটোই পারদের শিবলিঙ্গ, কিন্তু এই পারদ যে স্যার শিবলিঙ্গটা এটা হলো পরে স্যার কিন্তু আপনার 10 টাকা করে গ্রাম পড়বে স্যার। এটা কিন্তু পারদ আর সীসা মিক্সিং আছে, এইটা ন্যাচারাল পাড়া, এটা হলো 25 টাকা করে গ্রাম পড়বে স্যার। কিন্তু স্যার এটা বুঝবে কি করে? দুটোর মধ্যে স্যার একবার হলে এই কাউন্টারে এটার জন্য স্যার ভিজিট করতেই হবে। এর এক জিনিস স্যার প্রচুর মানে তুই এখন ধরতে গেলে স্লিপ করে মানে এই যে তুলতে পারা যাবে না, মানে এই যে স্লিপ করছে এই জিনিসটা তুলতে যাচ্ছে কিন্তু আমার হাতে কিন্তু টোটালি কিন্তু স্লিপ মারছে, কিন্তু এইটা ধরে আমি সবাই উঠে যাবে, এটা আমি হালকা করে যদি ধরে উঠে যাবে, কিন্তু এটা আমি তুলতে পারবেন না, এ প্রচুর স্লিপি এবং মানে ধরাই যাবে না। মানে ন্যাচারাল পাড়া, অনেকে বলে নাকি পাড়া ঘষলে পরে নাকি কস উঠে যায় এ হয়ে যায়, ন্যাচারাল যদি পাড়া হয় তো কস উঠবেই। সীসা হলে কিন্তু সীসাতে কস ওঠে না, পুরো ধরে শক্তভাবে ধরে থাকে, এ পুরো একদম শক্ত হার্ড হয়। এবং পাড়া কিন্তু পাড়ার থেকেও বেশি ওয়েট হবে কিন্তু সীসার। এই পাড়ার যদি 102 গ্রাম যদি এটা ওজন হয়, সীসার কিন্তু ওজন হবে 130 গ্রাম। এটাও হচ্ছে ব্যাপার, মানে দামের মতো তেমন ব্যাপার। 10 টাকা গ্রাম 25 টাকা গ্রাম, কেউ 10 টাকা গ্রাম থেকে 15 টাকা 18 টাকা 20 টাকা বিক্রি করেছে, কিন্তু দাম হচ্ছে কিন্তু এটা 10 টাকা এটা 25 টাকা গ্রাম। যতটা ওজন হবে সে দেখে সে নিয়ে নেবে। স্পোর্টিকের মধ্যে স্যার ওটা যেমন দেখালাম, এটা হচ্ছে আমাদের ইন্ডিয়ান হিমালয়ান স্পোর্টিক। এইটা একটা হবে এরকম আর একটা হয় এরকম, এটা একটু ঘোলা ভাব হবে, এটা স্বচ্ছ ভাব হবে। কোনটা এর মধ্যে ইন্ডিয়ান স্পোর্টিক? এই দুটোই ইন্ডিয়ান স্পোর্টিক, দুটোই হিমালয়ান স্পোর্টিক, কিন্তু এটা স্বচ্ছতা হওয়ার জন্য দাম বেশি হবে, আর এটাকে স্বচ্ছতা না হওয়ার জন্য এটা ঘোলা ভাবের জন্য দাম কম হবে। এটা 30 টাকা করে গ্রাম আছে, এটা 40 টাকা গ্রাম আছে। আবার অনেক সময় এরও যদি শার্পনেস যদি হয় বা আরো ক্লিয়ার যদি বেশি হয়, মানে একদম নিট অ্যান্ড ক্লিন, এই যেমন হালকা 19-20 হয়েছে, এটা যদি নিট অ্যান্ড ক্লিন হয় তখন কিন্তু আরো রেঞ্জ হাই হবে। স্যার এটা কি উদ্দেশ্যে কেনে মানুষ? এটা সে স্পোর্টিং ন্যাচারাল ভগবানের সৃষ্টি, এই জিনিস যে শিবলিঙ্গ স্টোনটা এ থেকে যে বানানো হচ্ছে, এটা শরীরের বাড়িতে যদি কোনো রকম রাখে তার ঠান্ডা প্রকৃতির ন্যাচারালি কোনো হাওয়া বাতাস লাগবে না, তার ঠান্ডা তার স্বচ্ছতা বজায় রাখে। কোনো রকম ভাবে তার বাড়ির মধ্যে কোনো কিছু স্পোর্টিং যদি শিবলিঙ্গ রাখে, কোনো রকম মানে বাড়ির মধ্যে তার বাধা বিপত্তি আসতে দেবে না, কাটাতে দেবে না। এই স্বচ্ছতাটা আমার বাড়িতে উর্বরতা আমার বজায় রাখবে, আর কোনো কিছুই না। দুটোই সেম কাইন্ড অফ ওয়ার্ক করে? দুটোই সেম, শুধু এবার কোয়ালিটি শুধু মেইনটেনেন্স করবে। আচ্ছা আচ্ছা, মানে একটা যেহেতু একটু ঘোলা ভাব রয়েছে আর একটা ট্রান্সপারেন্সি রয়েছে, সো ট্রান্সপারেন্সির জন্য ট্রান্সপারেন্সির মধ্যে কিন্তু স্যার যে ভাববেন যে এই জিনিসটা এটা দাগ হয়ে গেছে বা কিছু, তা না, এটা কিন্তু ন্যাচারালি ভগবানের জিনিস। এটাই হচ্ছে প্রমাণ যে অরিজিনাল কিনা। ভিতরে দেখুন এই যে রয়েছে কিন্তু ন্যাচারালি দাগ রয়েছে, মনে হয় না এটাকে কোনো জয়েন হয় তা নয়, কিন্তু এটা ন্যাচারালি এরকমই হয়। আরে বাহ, এটা ভগবানের সৃষ্টি, ন্যাচারাল জিনিসই হচ্ছে এরকম স্যার। এই যে একটা জিনিস যেটা সিমেন্টের শিব নিয়ে আপনাকে কথা বললাম, এটা হচ্ছে সিমেন্টের শিব। এইসব টোম আঁকা এইসব এগুলো কোনোদিনও পাথরের শিবের মধ্যে হয় না। এইগুলো যা দেখছেন সব এগুলো সিমেন্টের উপর এগুলো কাটা। আর এই শিবের কিন্তু আপনি ভালো করে একটু জুম করে স্যার দেখলে দেখতে পাবেন, এই দেখুন এখানগুলো কিন্তু জয়েন্ট করা, এখানেও জয়েন্ট, এটাও জয়েন্ট, এটাকে কিন্তু এই দেখুন আঠা লাগিয়ে রেখেছে, দেখুন এই দেখুন। কোনোদিনও আপনি একটা কথা স্যার জেনে রাখবেন, সে আপনি যাই হোক তাই হোক, কোনোদিনও জয়েন্ট জোড়া কোনোদিন সেই জিনিস নেবেন না। ওই শিবের মধ্যে না আপনার প্রাণ প্রতিষ্ঠা হবে, ওটা অক্ষত হিসেবেই রয়ে যাবে, কোনোদিনও তার পূর্ণতা পাবে না। এই জন্য বারবার বলবো এই শিব ভুল করেও নেবেন না। এগুলো কিন্তু সব সিমেন্টের মধ্যে হয়, যখন নেবেন ভালো করে দেখে যেচে নিন। আর এই কিন্তু সিমেন্টের শিব প্রচুর হালকা হয়। একটা যদি পাথরের শিব যদি 1 কিলো ওজন হয়, সিমেন্টের শিব কিন্তু 200 গ্রাম হবে। অর্থাৎ এই জিনিসটা একটু মাথায় খেয়াল রাখুন। পাথর সবসময় ঠান্ডা হবে, সিমেন্ট কিন্তু ঠান্ডার পরিমাণ কিন্তু অনেক কম হবে। এটা দেখলেও যদি ওয়েট দেখো না বুঝতে পারেন, তার ঠান্ডাটা দেখলেও স্পর্শতা দেখলেই বুঝতে পারবেন। পাথরের তৈলাক্ত বা মসৃণ হবে, কিন্তু সিমেন্টের মধ্যে সেই জিনিসটা কোনোদিনও হয় না। এই জিনিসটা একটু খেয়াল রেখে স্যার একটু খেয়াল রাখবেন। আশা করি এই জিনিসটা যাতে আমরা কেউ না রাখেন, বারবার বলে এই জিনিসটা দিকে একটু দূরে থাকুন এবং সাবধানে থাকুন।
নমস্কার। এবার আমি একটা জিনিস এবার আপনাদেরকে রিকোয়েস্ট করছি এবার সবার কাছে, যে দেখুন এই যে জিনিসটা আইটেম আমার কাছে যা আছে পুরো যদি প্রপার যদি সব ভিডিও মূর্তি থেকে শুরু করে প্রত্যেকটা পাথর চিনিয়ে ভিয়েতনাম থেকে শুরু করে আমবাজি থেকে শুরু করে ঝিরি মাকড়ানা যত রকমের স্টোনের মধ্যে আপনি চান না কেন সব যদি পার্টিকুলার একটা একটা করে যদি বুঝাতে হয় বহু সময় লেগে যাবে, মানে 3-4 ঘন্টা ভিডিও কম পড়ে যাবে। তাই আজকে মতো আমি এইটুকুই বোঝাতে চাই এবং আপনাদেরকে এটাই বলতে চাই আমরা কাউন্টারে আসুন, ভিজিট করুন, বা কেউ যদি কারো কিছু ইনকোয়ারি থাকে তিনি আমাকে ফোনও করতে পারেন। আমার ফোন নাম্বার হচ্ছে 9126562425 এবং 9832188811। এই দুটো নাম্বারের মধ্যেই আপনি যে কোনো কন্ট্যাক্ট করুন, বা আপনি জানতেও পারেন বা কোনো কিছু যদি আপনাদের ইনফরমেশন যদি চাই সেটা নিতেও পারেন। দিয়ে আমি দয়া করে রিকোয়েস্ট জানাবো যে কোনো কিছু খারাপ না ভেবে বা কোনো কিছু আমরা মনে করবো যে না পুরোপুরি সব বোঝাতে পারলাম না, আর একদিন দরকার ভিডিওতে আপনার কাছে আমি আবার আসবো, সেদিনকে ভিডিওতে দেখাবো। আর একদিন আপনার কাছে আমি আমার গোডাউনও নিয়ে যাবো যেখানে আমাদের কারখানা নিজেদের সব তৈরি হচ্ছে, সেই কারখানাতেও দেখিয়ে দেবো। যে আপনাদের যা ইনকোয়ারি থাকবে আপনারা ফোন করুন, সেটা আমি সঙ্গে সঙ্গে সে তার আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী সেটা কমপ্লিট আমি করার চেষ্টা করব, এবং যাতে আপনাদের কোনো রকম যদি কোনো অসুবিধা না হয় সেটার জন্য আমি সঙ্গে সঙ্গে আমি চেষ্টা করবো যাতে আপনারা যাতে আরও যাতে নেক্সট ভালো কিছু পেতে পারেন এবং আমি যাতে আরও ভালো কিছু দিতে পারি, যাতে আমাদের কোনো রকম মনে নিরাশ ভাব না আসে যে তন্ময়দা বললো দিতে পারবো না। হ্যাঁ, একটা জিনিস বলতে পারি, হয়তো অনেক সময় কাস্টমারের চাপ থাকে, সঙ্গে সঙ্গে আমি ফোন ধরতে পারি না, কিন্তু এটুকু বলতে ফোন যদি নাও ধরতে পারি আমি আধ ঘন্টা হোক 10 মিনিট হোক 15 মিনিট হোক বা 1 ঘন্টা হোক আমি ঘুরিয়ে কিন্তু ঠিক ফোন করবোই যে এই জিনিসটা এইটা আমি কেন ফোন করেছেন বা কিছু। এবার সবসময় যদি ফোন সমস্যা না ধরতে পারি কিছু মনে করবেন না, কিন্তু আমি নেক্সট টাইম কথা দিয়ে রাখছি আমাদের সবাইকে, আমি কিন্তু আমার সেই রিকোয়ারমেন্ট অনুযায়ী সেই জায়গাটা আপনাকে আমি আবার ঠিক দিয়ে দেবো। আজকের মতো এখানেই সমাপ্ত করলাম। দোকানে আসুন, ভিজিট করুন, না আসতে পারলেও আমি সবসময় আমাদের সহায়তার মধ্যে রয়েছি। নমস্কার।